Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে মহব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرن شوي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फिशानी है तरीक़त रूह को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बिना कर दिया बलगतुना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সূরা বাকারার 43 নম্বর আয়াত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন, এই আয়াতের পরে আমরা আলোচনা করছি আকিমুস সালাত এবং ওয়ারকাউ মা'র রাকিঈন, নামাজ কায়েম করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আমরা
আজকে 10টি জুম্মা এ সম্পর্কে আমরা আলোচনা করছি। আজও আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটি আমাদের সঠিকভাবে করা, বোঝার এবং আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যারা কর্মজীবী মানুষ, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বনিম্ন দোকান পর্যন্ত যত মানুষ কাজ করে বাংলাদেশে, এর সংখ্যা বলতে পারবেন কেউ? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ অফিস। এইখান থেকে শুরু করে আমাদের নিকটতম যে সমস্ত দোকানপাট আছে, এই সমস্ত জায়গায় হাজারো প্রতিষ্ঠানে বাংলাদেশের কর্মজীবী মানুষের সংখ্যা 2024 সালের রিপোর্ট অনুযায়ী 7,37,00,000। কত? 7,37,00,000 মানুষ কর্মজীবী। কেউ বড় পদে চাকরি করে, কেউ ছোট পদে চাকরি করে, বিভিন্ন দোকানে, শোরুমে কাজ করে। বাংলাদেশের শুধু পোশাক শিল্প যারা রেজিস্ট্রেশন করেছে, ওনাদের যে সংস্থা আছে বা সমিতি আছে, এই সমিতিতে রেজিস্ট্রেশনকৃত পোশাক শিল্পের কারখানার সংখ্যা হচ্ছে 4,000। তাহলে একটা পোশাক কারখানায় কত শ্রমিক কাজ করে? হাজার হাজার শ্রমিক কাজ করে। এরপরে এই যে হাজারো প্রতিষ্ঠান, মিল, কলকারখানা, বিভিন্ন শোরুম, এই সব কিছু মিলে 24 সালের রিপোর্ট অনুযায়ী 7,37,00,000 মানুষ কর্মজীবী। তাহলে 24 সালে এই রিপোর্ট যদি হয়, তাহলে 25 সাল শেষ হয়ে আমরা 26 সালে আজকে 2 জানুয়ারি। তাহলে আমরা ধরতে পারি আনুমানিক 8 কোটি মানুষ কর্মজীবী। ধরতে পারি না? আনুমানিক 24 রিপোর্ট অনুযায়ী যদি 7,37,00,000 মানুষ হয়, তাহলে আজ পর্যন্ত আমরা 8 কোটি ধরতে পারি। আমরা যে আলোচনা করছিলাম, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরতে বলেছেন। এর আগে আমরা আলোচনা করেছি। আন্দোলন করতে বলেছেন, সংগ্রাম করতে বলেছেন। এখন এই যে 8 কোটি কর্মজীবী মানুষ, বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 24 লাখ। 18 কোটি। যারাই আলোচনার ভিতরে বলে তারা 18 কোটি বলে। 18 কোটি জনগণ। 18 কোটি যদি হয়, তাহলে একদিন থেকে 10 বছরের যারা শিশু আছে, তাদের সংখ্যা হচ্ছে 5 লক্ষ। 5 কোটি, 5 লক্ষ না, 5 কোটি। একদিন থেকে 10 বছরের যারা বাচ্চা, এদের সংখ্যা হচ্ছে 5 কোটি। 18 কোটি থেকে 5 কোটি বাদ দিলে কত থাকে? 13 কোটি। 13 কোটি।
অমুসলিম সম্প্রদায় যদি 10% ধরা হয়, রিপোর্টে বলা হয়েছে 91% মুসলমান। আমরা 91 যদি হয় তাহলে অমুসলিমের শতকরা হচ্ছে 9%। কিন্তু আমরা যদি এটা যদি 10% ধরি 18 কোটি জনগণের, তাহলে 1,80,00,000 হয়। কত? 1,80,00,000। 2 কোটি ধরলাম, তাহলে আগে বাদ গেল 5 কোটি, আর এই 2 মোট 7 কোটি জনগণ বাদ দিলাম, তাহলে আর থাকে কত? 11 কোটি। 11 কোটি। 11 কোটি থেকে রিপোর্টে বলা হয়েছে, মোবাইলে সার্চ দিলাম যে নামাজির সংখ্যা কত বাংলাদেশে। এখানে সঠিক সংখ্যা উল্লেখ করতে পারেনি জরিপকারীরা। এখানে বলেছেন তারা যে মুসলমানদের বড় একটি অংশ তারা 5 ওয়াক্ত হোক আর মাঝে মাঝে হোক, জুম্মার দিনে হোক, এর একটা বড় অংশ নামাজি। তার মানে আমরা যদি অর্ধেক ধরি তাহলে 50 হয়, তাহলে বড় অংশ যদি হয় তাহলে 60, 70, 75, 80 এরকম হবে পার্সেন্টেজে, তাই তো? যেহেতু বড় অংশ বলা হয়েছে, তাহলে 11 কোটি থেকে আমরা যদি অর্ধেকে আসি তাহলে হয় 5.5 কোটি। 5.5 কোটি হচ্ছে অর্ধেক। তাহলে একটি বড় অংশ যদি হয় তাহলে 5.5 কোটি থেকে আমরা 6 ধরতে পারি, অথবা 6.5, 7ও ধরতে পারি। তাহলে দেখেন, রিপোর্ট অনুযায়ী এই 8 কোটি কর্মজীবী মানুষের হিসাব আমরা ধরলাম আনুমানিক। তাহলে আমাদের এই নামাজির সংখ্যাও 8 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। 5.5 কোটি হচ্ছে অর্ধেক, আর অর্ধেকের একটি বড় অংশ যদি হয়, আরো উপরে যদি ওঠা হয়, তাহলে 6 কোটি, 6.5, 7-এর কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে 8 কোটি শ্রমিকের ভিতরে 7 কোটি মানব যদি নামাজ পড়ে, 7 কোটি মুসলমান। মহিলারা, নারীরাও তো পোশাক শিল্পে বিভিন্ন জায়গায় কর্মজীবী আছে, কাজ করে। হোটেলে কাজ করে না? হোটেলে রান্না করে কারা? শহরে মহিলারাই তো রান্না করে। বড় বড় শোরুম, হোটেল যেখানে আছে মহিলারা। হাসপাতালে কারা আছে? মহিলারা আছে না? সব জায়গাতে মহিলারা কর্মজীবী আছে। তাহলে 8 কোটি থেকে আরো 1 কোটিও যদি আমরা বাদ দেই যে নামাজ পড়ে না, তারপরেও 7 কোটি আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে। এই 7 কোটি মানুষ যদি নামাজ কায়েম না থাকে, তাহলে এই 7 কোটি মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ারকাউ মান রাকিব। এটা হচ্ছে কার আদেশ? আল্লাহর আদেশ। সরকার বড় না আল্লাহ বড়? তাহলে আল্লাহর কথা না শুনে যদি সরকারের কথা শোনা হয়, তাহলে মুসলমানদের জীবনে আর কিছুই থাকে না। মুসলমানদের জীবনে আর কিছুই থাকে না। এখন এই যে 7 কোটি মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারল না, কি কারণে? এই যে মসজিদে আজান হওয়ার পরে মসজিদে যাইতে পারল না, যোহর, আসর, মাগরিবে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে পারল না। বাংলাদেশের জনগণ, এই 7 কোটি জনগণ, 7 কোটি নামাজি নামাজ পড়তে পারছে না কেন? না, আমি যে আয়াতে আলোচনা করছি সেই আয়াত অনুযায়ী আসতে হবে। আকিমুস সালাত,
তোমরা নামাজ কায়েম করো। আল্লাহর হুকুম এই নামাজ কায়েম আল্লাহর হুকুম মানা আছে নেই, তাই নামাজ কায়েমের জায়েজ থাকার দরকার। এটা নেই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে সমস্ত কল কারখানা শোরুম দোকানপাট যেখানে যা আছে না কেন, আজান হইলে সমস্ত কিছু বন্ধ হবে। এটা হচ্ছে আকিমুস সালাত। এই আইনটা সরকারিভাবে না থাকার কারণেই তো এই নামাজিরা 7 কোটি নামাজিরা মসজিদে যাইতে পারছে না, তাই না? আমি সৌদি আরবের কথা আপনাদের উদাহরণ বলেছিলাম আগে। সেখানে আকিমুস সালাত এই আইনটা সরকারিভাবে আছে, তাই তারা আজান হওয়ার পরে সমস্ত মানুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে। আর বাংলাদেশে এই 7 কোটি মানুষ আমরা মসজিদে যাইতে পারছি না, কারণ সরকারিভাবে ছুটির ব্যবস্থা নেই। খাওয়া দাওয়ার জন্য টিফিন টাইম আছে সরকারি বেসরকারি অফিসে, আছে না? খাওয়া দাওয়ার জন্য টিফিন টাইম আছে না? কিন্তু নামাজের জন্য নামাজের কোনো টাইম নেই। তাহলে আমরা পূর্বে যে সমস্ত উদাহরণ দিয়ে এই আকিমুস সালাতের আলোচনা করলাম, এই সমস্ত উদাহরণের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট এবং প্রমাণিত যে নামাজ কায়েমের আইন সরকারিভাবে না থাকার কারণে যখন অফিস আদালত কোর্ট কাছারি দোকানপাট বন্ধ হচ্ছে না, সেই কারণে নামাজিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিলেন নামাজ কায়েমের জন্য, আকামু ফীকুমুস সালাত, তোমাদের ভিতরে নামাজ কায়েম করো। আফালা নুনাবিজুহুম বিসাইফ, ইয়া রাসূলুল্লাহ যদি এটা না থাকে তাহলে তখন আমরা কি করব? অস্ত্র ধরবো না? এটা হচ্ছে ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। তাহলে আমরা এই সমস্ত উদাহরণ আলোচনা করে এটা আমরা প্রমাণ করলাম, আমাদের কাছে স্পষ্ট হলো যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে আকিমুস সালাত এই আইন রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আজান হইলে অফিস আদালত কোর্ট কাছারি বন্ধ হবে না, দোকানপাট বন্ধ হবে না। এই 7 কোটি নামাজি মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে পারবে না। এইটা আমরা প্রমাণ করলাম। এখন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দোলন সংগ্রামের কথা বললেন, এই বাংলাদেশে আজও পর্যন্ত নামাজ কায়েম নিয়ে আন্দোলন সংগ্রাম হয়। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য বহু আন্দোলন সংগ্রাম হয়েছে, জীবন দিয়েছে বছরের পর বছর, কি তাই না? কিন্তু নামাজ কায়েমের জন্য এই যে 7 কোটি মুসলমান, 7 কোটি যে নামাজি, আল্লাহর গোলামি করার থেকে যদি সরকারি গোলামের যদি আধিপত্য আমার কাছে বেশি হয়, আমার কাছে সরকারের গুরুত্ব যদি বেশি হয় আল্লাহর গুরুত্বের থেকে, তাহলে এই নামাজে কোনো ফল দিতে পারে বলে আমাদের কাছে বিশ্বাস হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি মসজিদে যাও, নামাজ আদায় করো জামাতের সাথে, অথচ আমি সরকারের আদেশ পালন করলাম, অফিস আদালতের আদেশ পালন করলাম, কলকারখানা বিভিন্ন কোম্পানির
অফিস আদালতের হুকুম পালন করলাম, কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করলাম। আদায় করতে পারলাম না। তাহলে আমাদের এই যে নামাজ, একাকী নামাজ, এই নামাজের কি ফল দেবে? এটার জন্য বাংলাদেশের, গত জুমায় আমি বলেছিলাম, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ মাশায়েখ, ওলামায়ে কিরাম, এই 7 কোটি নামাজি যারা নামাজ পড়ে, এরা যতদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম না করবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আকিমুস সালাতের আইন কায়েম হবে না, রাষ্ট্রীয়ভাবে এই আইন কখনো তৈরি হবে না। আর যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার মালিকের যে হুকুম, ওয়াকাউমান রাকিন, নামাজীদের সাথে, জামাতের সাথে, রুকুকারীদের সাথে নামাজ আদায় করে, এই হুকুমও পালন করা হবে না। সুতরাং আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত পালন করা না হবে, এই নামাজে কি ফল দেবে মরার পরে আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আজকে 2টি হাদিস আলোচনা করতে চাই এই সম্পর্কে। মুসলিম শরীফের হাদিস 1360 নম্বর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখেছি যে সেই সমস্ত মুনাফিক, যাদের মুনাফিকি সম্পর্কে জানাজানি হয়ে পড়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা মুনাফিকি করত, সেই সময় গোপনে গোপনে কাফের মুশরিকদের সাথে হাত মিলাতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা গোপনে পাচার করত। এই মুনাফিকদের সম্পর্কে যখন কোরআনের আয়াত নাযিল করা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন যে মুনাফিকদের আলামত, বৈশিষ্ট্য হচ্ছে এরকম। এই তোমার সাথে যারা মিশছে, এর ভিতরে কিছু কিছু মুনাফিক আছে, তারা তোমার কথা কাফের মুশরিকদের সাথে গোপনে বলে দিচ্ছে। এই মুনাফিকদের সম্পর্কে যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করা শুরু করলেন, তখন এই মুনাফিকদের আলামত, বৈশিষ্ট্য প্রকাশিত হতে থাকলো। তখন এই বিষয়টি বলছে যে মুনাফিকি সম্পর্কে জানাজানি হয়ে পড়েছিল এবং রোগী ব্যক্তিরা ব্যতীত অন্য কেউ জামাতে অনুপস্থিত থাকে না। যেসব রোগী 2 জনের কাঁধে ভর করে চলতে সক্ষম, তারাও জামাতে শরীক হতো। 2 জনের কাঁধে ভর করে মসজিদে আসতে পারে, এরকম রোগীও তখন মসজিদে জামাতের সাথে আসা শুরু করলো, যখন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতে শুরু করলেন। তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিদায়াতের পথ শিক্ষা দিয়েছেন। এই সকল পথের একটি হলো সেই মসজিদে সালাত আদায় করা, যেখানে আযান দেওয়া হয়েছে, যেখানে আযান দেওয়া হয়েছে সেইখানে গিয়ে নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? হিদায়াতের পথ শিক্ষা দিয়েছেন। ঈমান আনার পরে 1 নম্বর ইবাদত কি? নামাজ। ঈমান আনার পরে 1 নম্বর ইবাদত কি? নামাজ। ঈমান আনার সাথে সাথে নামাজ তার উপরে ফরজ হয়ে যায় এবং এটি হচ্ছে প্রধান। যত ইবাদত আছে, সব ইবাদতের প্রধান হচ্ছে কি? নামাজ। আর ঈমানটা হচ্ছে শুধুমাত্র বিশ্বাস, আল্লাহর পরে বিশ্বাস। আর প্রধান ইবাদত হচ্ছে, ইবাদতের শুরুটাই হচ্ছে নামাজ, প্রধান ইবাদত হচ্ছে নামাজ। তাহলে কি বললেন? যে হিদায়াতের যে পথের শিক্ষা দিয়েছেন, সেই হিদায়াতের প্রধানতম পথ হচ্ছে নামাজ, এবং সেই নামাজ সেইখানে পড়তে হবে যেখানে আযান দেওয়া হয়েছে। তাহলে কি হলো? মসজিদে নামাজের কথাই বলা হলো না এই হাদিসে? এরপরে দেখুন আরেকটি হাদিস
কি বলছে? 1361 নম্বর হাদিস, মুসলিম শরীফ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে কাল কিয়ামতের ময়দানে সে মুসলমান হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে, তার উচিত এই সালাত সমূহের সংরক্ষণ করা, যেখানে সালাতের জন্য আহ্বান করা হয়। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথম দেওয়া লাগবে। যে ব্যক্তি, যে মুসলমান বিশ্বাস করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে, সেই ব্যক্তির উচিত মসজিদে নামাজ আদায় করা, যেখানে সালাতের জন্য আযান দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা তোমাদের নবীকে হেদায়েতের সকল পথ বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীর কাছে হেদায়েতের সকল পথ বাতলে দিয়েছেন। আর এই সমস্ত সালাত হলো হেদায়েতের পথ সমূহের অন্যতম। এই সমস্ত সালাত মানে কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ হেদায়েতের পথ সমূহের অন্যতম, মানে প্রধানতম। আপনার হেদায়েতটাও আপনার কাছে থাকবে না যদি 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে যথাযথভাবে আদায় না করেন, তাহলে হেদায়েতের পথেও থাকতে পারবেন না। তোমরা যদি এই সকল সালাত ঘরে আদায় করো, দেখেন এই হাদিস যেভাবে বলা হয়েছে এর ব্যাখ্যার কোনো প্রয়োজন হবে না, আপনারা শুনলেই বুঝতে পারবেন। একবার স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে হাদিসে, তোমরা যদি এই সকল সালাত মানে 5 ওয়াক্ত নামাজ ঘরে আদায় করো, যেমন একদল লোক জামাত ছেড়ে ঘরে সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওই মুনাফিক টাইপের কিছু মানুষ মসজিদে আসতো না, ঘরে একা একা নামাজ আদায় করত। সেই কারণে এই হাদিস, যেমন একদল লোক জামাত ছেড়ে ঘরে সালাত আদায় করে, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নাত ছেড়ে দিলে। ঘরে নামাজ আদায় করলে কি হলো? নবীর সুন্নাত ছেড়ে দিলে। তোমরা যদি নবীর সুন্নাত ছেড়ে দাও, তাহলে তোমরা অবশ্যই গুমরাহ হয়ে যাবে। তোমরা যদি নবীর এই সুন্নাতকে ছেড়ে দাও, তাহলে কি হবে? গুমরাহ হয়ে যাবে। দেখুন আরবিতে কি বলা হয়েছে, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম, তোমাদের নবীর এই সুন্নাতকে, নামাজের এই সুন্নাতকে যদি ছেড়ে দাও, লা দালালতুম, তাহলে তোমরা অবশ্যই 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 পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। লা দালালতুম আরবি শব্দ, যারা মাদ্রাসায় পড়েছে, আরবি গ্রামার সম্পর্কে যাদের ধারণা আছে, আমরা যদি আল্লাহর কসম করে কোনো কথা বলি, আল্লাহর কসম আমি এই কথা বলিনি, তাহলে তার আর বিশ্বাস করানোর জন্য আর কোনো কথা বলা লাগে না। যদি কোনো মানুষ যদি বলে আল্লাহর কসম আমি এই কথা বলিনি, তাহলে কিন্তু তো আমরা অকপটে বিশ্বাস করি যে না, ও যা বলছে এটা সত্য। এই যে বিশ্বাস, আর লা দালালতুম এমন একটি শব্দ যে অবশ্যই 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 তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটি কার কথা? তাহলে কি হলো? তাহলে আমরা কি আছি? আমরা যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম, আকিমুস সালাত রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত আইন করা না হবে, ততদিন পর্যন্ত এই 7 কোটি নামাজীদেরকে একাকী আলাদা আলাদা করে নামাজ পড়া লাগবে। মসজিদে জামাতের সাথে আদায় করতে সক্ষম হবে না। আর যতদিন পর্যন্ত মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত ঘরে একাকী সালাত আদায় করবে, লা দালালতুম, অবশ্যই 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 পথভ্রষ্ট হবে। সুতরাং রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের যে আইন, এটা কি করা? কি বুঝলেন? রাষ্ট্রীয়ভাবে এই আইন করা কি বুঝলেন? এটি ফরজ না? আপনি যদি ঘরে একাকী নামাজ আদায় করার জন্য
দোকানে, আলাদা আলাদা জায়গায়, অফিসে একাকী নামাজ আদায় করার জন্য যদি আপনি পথভ্রষ্ট হন, তাহলে আপনার ওই একাকী নামাজের গুরুত্ব কেন থাকবে আপনার কাছে? স্পষ্ট বলা হচ্ছে যে একাকা ঘরে যদি নামাজ আদায় করে তাহলে পথভ্রষ্ট হবে। আমরা কিন্তু পথভ্রষ্টের কাতারেই আছি, কারণ আমরা আল্লাহর আইন মানতে পারছি না। রাষ্ট্রীয়ভাবে এই আইন না থাকার কারণে আল্লাহর হুকুম পালন করতে পারছি না, সরকারের হুকুম, এবং আমরা যেখানে চাকরি করি তাদের হুকুম পালন করা লাগছে। আল্লাহর হুকুম পালন করার থেকে অফিস আদালতের কোন হুকুম পালন করা একজন মুমিনের জন্য কখনো সম্ভব ইমানদারিত্ব নয়, এটা সম্ভবপর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন নামাজ কায়েম করার জন্য তরবারি ধরো, এমনিতেই বলেন, কারণ আপনার ঈমান থাকছে না। আপনার ঈমান যদি না থাকে তাহলে আপনি তরবারি ধরবেন না, তো কি ধরবেন? আপনাকে কেউ যদি মারতে আসে, আপনি যদি বোঝেন গ্রাম অঞ্চলে হাঁসো আছে না, গাছিদা আছে না, এখন খেজুর গাছ কাটছে, কেউ যদি গাছিদা নিয়ে আসে আপনার সামনে আপনাকে কোপ দেওয়ার জন্য খাড়ে, আপনি কি বসে থাকবেন? কেউ বসে থাকবেন? কেউ কিন্তু বসে থাকবেন না, যে আমি যদি এইটাকে প্রোটেকশন না দিই তাহলে আমার এখানেই মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাইশো এবং গাছিরা যখন দেখবেন তখন আপনিও কিন্তু এরকম কিছু হাতে নিবেন যাতে সেই আঘাত আপনার উপরে না করতে পারে। এটি তো আপনার জীবন বাঁচানোর জন্য করলেন, তাই না? আপনার জীবন বাঁচানোর জন্যই তো আপনিও এরকম কিছু ধরবেন হাতে, অবশ্যই ধরবেন, কেউ বসে থাকবেন না। যদি তাই হয়, যদি আপনার জীবন বাঁচানোর জন্য যদি এরকম আপনি যদি তরবারি ধরেন, অস্ত্র ধরেন, তাহলে আপনার নামাজ পড়ার জন্য, যে নামাজ পড়তে না পারার কারণে আপনার ঈমান থাকছে না, আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তাহলে সেই নামাজ কায়েমের জন্য কেন আপনি অস্ত্র ধরবেন না? না ধরার কি কারণ আছে? আর যদি না ধরেন, আন্দোলন না করেন, বিশ্বাস না করেন, রক্ত জীবন যদি না ঝরাই নামাজের জন্য, তাহলে মনে রাখতে হবে মৃত্যুর পরে আমরা যে জান্নাতের জন্য আশা করছি সেই জান্নাত পাওয়া আমাদের জন্য সম্ভব হবে না। আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। লাভালান্তুম যদি হয়, যদি পথভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট মানুষেরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। পথভ্রষ্ট যারা হবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার এই নামাজ পড়তে পারছি না, মুসলিম শরীফের এই হাদিস রদ করার, ফতোয়াবাজি করার কোন জায়গা এই হাদিসের উপরে আছে? নেই। তাহলে এই নামাজ পড়তে না পারার কারণে আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমার ঈমান থাকছে না, আমার তাকওয়া থাকছে না, আমি মুসলমান থাকছি না। সম্মানিত উপস্থিতি, এই কারণেই এই রাষ্ট্রীয়ভাবে এই নামাজের আইন পাশ করতে হবে। কি করতে হবে? রাষ্ট্রীয়ভাবে আকিমুস সালাতের এই আইন পাশ করতে হবে, যেন আমাদের ঈমানটা বজায় থাকে, আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। তাহলে দেখুন, এই যে নামাজের ব্যাপারে তো কারো কোনো মত পার্থক্য নেই, আছে নাকি? মতভেদ আছে? যারা যে দলই করুক না কেন, নামাজের ব্যাপারে কারোর কোনো মত পার্থক্য নেই। তাহলে আমরা এই যে হাদিস এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে আলোচনা করলাম যে এই আকিমুস সালাতের আইনটি না থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে এই আইনটি না থাকার কারণে আমার ঈমানই থাকছে না, মুসলমানদের ঈমান থাকছে না, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে আইন, এই যে আকিমুস সালাত এবং ওয়ারকাউ মা'র রাকিব, এই যে দুইটি কথা, দুইটি হুকুম আল্লাহ, নামাজ কায়েম করো এবং জামাতের সাথে নামাজ আদায় করো, এইটার কারণে
এই আইন না থাকার কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান যদি না থাকে, তাহলে নামাজ কি ইবাদত? প্রধান ইবাদত। নামাজ মুসলমানদের জীবনে এক নম্বর ইবাদত, প্রধান ইবাদত। এইটা যদি পালন করা না যায়, তাহলে বাকি যে আল্লাহর হুকুমগুলো আছে সেইগুলি যতক্ষণ পর্যন্ত আইন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ পালন করতে পারবে না, সঠিকভাবে? না। পারবে না। এই কথাগুলি মানুষ বুঝতে চায় না। এই সাধারণ মানুষ এই কথাগুলি বুঝতে চায় না যে আপনি আল্লাহর হুকুম হলো মসজিদে আসা, কিন্তু আপনি বসে বসে আপনার মালিকের কাজ করলেন, তাহলে আপনার যে ঈমান থাকলো না, ঈমান যে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর হুকুম পালন না করে মালিকের হুকুম শোনার কারণে, নামাজ পড়তে আসা না আসার কারণে ঈমানটাই যে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এর প্রধান কারণ হচ্ছে এই আইন। এই কথাগুলি আমরা বুঝতে চাই না, আমাদের মাথায় ঢোকে না, আমাদের ব্রেনে এই কথাগুলি ঢোকে না। কি আজকে যে হাদিসটি বললাম, এই যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে মানুষ ঘরে একাকী আলাদা আলাদা করে নামাজ পড়ার জন্য, আজকে তো বুঝতে পেরেছেন। আর কি বুঝতে বাকি আছে? কারণ এই হাদিসের উপরে আর কোনো কিছু নেই, এটি পরিষ্কার হাদিস। সুতরাং এই কারণে গত জুম্মায় আহ্বান করেছিলাম, বাংলাদেশের পীর মাশায়েখ উলামায়ে কিরাম আলেমে দ্বীন যারা আছেন, এই 7 কোটি নামাজি যারা নামাজ পড়ে, যারা পড়তে চায়, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য রাসূলের হুকুম আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। আপনারা এই কয়েকজন মানুষ মিছিল করলে তো নামাজ কায়েম হবে না, হবে? সারা বাংলাদেশের নামাজীদেরকে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, তাহলে কোনো একদিন হওয়ার সম্ভাবনা আছে। এই যে বুঝছি হাদিস থেকে আমরা পাইলাম, এটি আমাদের কলবে যেন আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দেন, সকলের অন্তরে যেন আল্লাহ আমাদের সকলের অন্তরে যেন গেঁথে দেন। সবাই বলি আমিন। আমরা অন্তত এতটুকু বিশ্বাস অর্জন করি যে নামাজ কায়েম এবং জামাতের সাথে নামাজ আদায় করা এটি ফরজ। এটি কি? এটি ফরজ এবং অবশ্যই পালনীয় কর্তব্য। তা না হলে নামাজ একাকী আদায় করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 100%। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।